فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয়, বরং সে কোন কারণে ডান হাতে আমলনামা পেয়েছে সেটাও বলে দিবে। সে বলবে আমি ডান হাতে আমলনামা পাবার কারণ কি জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, ঈমান রাখতাম। আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন, দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে, এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজকর্ম ঠিক মতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যায়। এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি ওই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো। এই যে আফসোস সে করবে, বাম হাতে আমলনামা পাবে। মূল কথা হলো ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত, যদি পাপের কারণে তাদের জাহান্নামে যাওয়াও লাগে, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসস্থল হিসাবে যেই স্থান পাবো সেটা হলো জান্নাত। আর বাম হাতে যারা আমলনামা পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে, জাহান্নামী যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হলো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন। আল্লাহ তাআলা এই জায়গায় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলছেন। কয়টা কারণ? আরেকটু আস্তে বলেন, কয়টা কারণ? যদিও কাফিরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, তথাপি কোন ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতে পারে। এই জন্য আমরা সকলেই তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ যেই 4টি বিষয়ের কথা বলেছেন ওই 4টি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব। যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হই, যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে।
তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির সহ প্রসিদ্ধ অধিকাংশ তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে, এটা হলো মূল কথা। তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ? বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমলনামা যারা পেয়েছে, তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা নয় যারা ডান হাতে আমলনামা পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাওয়ার ব্যবস্থা করে দেন, ওই রকম চলার তৌফিক দেন, বলেন আমিন।